নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা আজকের ভিডিওটা না টেনে পুরো দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ একটা লাইক করে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। আমি কিন্তু জানি আমার যে দিদিভাই, যে দাদা ভাইরা আছে, যারা আমাকে ভালোবাসে, প্রত্যেক দিন আমার ভিডিও দেখে, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করেই দেখে। যারা নতুন তাদেরকে বলছি, একটা লাইক করে দিও। সকালে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর জল তো অনেক তাড়াতাড়ি চলে আসে, যার জন্য ঘুম থেকেও তাড়াতাড়ি উঠে পড়তে হয়। আর শিবজির মাথায় আর সূর্য দেবতা কিন্তু রোজ সকালে আমি জল চড়িয়ে থাকি। কি বলতো, রোজ সকালে কিন্তু একটা ভালো রুটিন করে নেওয়া কিন্তু অনেক ভালো, তাই না? আর সকাল সকাল একবার ঘুম থেকে উঠে দেখবে ভোরবেলায়, তাহলে ঘরের কাজও কিন্তু অনেক তাড়াতাড়ি উঠে করে নেওয়া যায়। আর বিশেষ করে গরমকালে কিন্তু ভোরবেলা উঠলে গরম বেশি পড়ার আগে কিন্তু ঘরের কাজবাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর সকালে উঠে তো ঠাকুর প্রণাম করতেই হবে। ভগবানের নাম নিয়ে দিনে শুরু করলে দেখবা দিনটা কিন্তু খুব ভালো যায়। এই যে আমাদের সব গোপাল সোনারা এখন বসে রয়েছে, আর আমার ছোট্ট গোপাল সোনা কিন্তু স্নান টান করে রেডি হয়ে দেখো বসে রয়েছে, গাড়ি নিয়ে খেলা করছে। রান্নাবান্না যখন হয়ে যাবে তখন আমার সোনাকে সেবা দিয়ে দেব। আজকে একটু ঝিঙে আলুর ঝোল করব, আর কুদ্রি আছে না, কুদ্রি ভাজা করব। আর জানো তো একটা মজার কথা কি, এইগুলোকে তো আমাদের কলকাতায় কুদ্রি বলে, আর রাজস্থানে কিন্তু এইগুলোকে পটল বলে। বলে কি এগুলো পটল। আর এই মুসুরির ডাল রান্না করব, সেটা তো আলাদা রেখে দিয়েছি। আর এদিকে হিটারে কিন্তু ঝিঙে আলু ঝোলটা বসিয়ে দিয়েছি। আর এখন কারেন্ট আসছে, জানো তো, কারেন্ট থাকলে কিন্তু সকালে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যেমন হিটারেও বসিয়ে দিই, এদিকে ইন্ডাকশান ওভেনেও বসিয়ে দিই, আর গ্যাসেও বসিয়ে দিই, তিন দিকে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর গ্যাসে কিন্তু আমি অনেক রান্না কমই করি। গ্যাসে শুধুমাত্র যখন ডালটা সেদ্ধ করি তখন একটু গ্যাসে করি, কি বলতো, গ্যাসটা একটু বাঁচানোর চেষ্টা করি। আর সংসারে যদি আমরা মহিলারা একটু সঞ্চয় করে চলি তাহলে তো আমাদেরই ভালো, তাই না? ওই সংসার খরচায় আমরা মহিলারা যেটুকু অবদান রাখতে পারি সেটুকুই কিন্তু আমাদের জন্য ভালো। আর সংসারটা কিন্তু আমাদের, তো সংসারে কাজবাজ ভালো মন্দ সবকে তো আমাদেরই দেখতে হবে, তাই না? সবসময় কি মানে যারা ছেলেরা তারা তো সবসময় কাজ করে আসবে, আর পয়সা মানে সঞ্চয় করা, সংসারে খরচা একটু কম করা, এটা কিন্তু আমাদের মহিলাদের উপরে বেশি ডিপেন্ড করে। ওই যে কথায় আছে না, একটা মহিলা যদি ভালো হয় তাহলে একটা ঘর ভালো হয়, আর একটা মহিলা যদি খারাপ হয় তাহলে কিন্তু সংসারটা পুরো বরবাদ হয়ে যায়, তাই না? মেয়েদের পরে কিন্তু সব কিছু নির্ভর করে। এই যে কারেন্ট আসছিল, যার জন্য ইন্ডাকশান ওভেনে কুদরি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর কালকে না একটুখানি হাফ উচ্ছে কাটা ছিল, তা ভাবলাম যে উচ্ছেটাও দিয়ে দিই। এভাবে যদি ভাজা করি উচ্ছে কিংবা মানে কুদরি, তাহলে না আমার ছেলে কিন্তু খুব ভালো খায়। মানে আমার ছেলে ঝোলের থেকে বেশি ভাজা ভালো খায়। আর বাচ্চা কাচ্চা দেখবে যেগুলো ভালো খায় আমরা মায়েরা কিন্তু চেষ্টা করি সেগুলো একটু রান্না করার। আর বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর আমার ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আছো আমার মিষ্টি মিষ্টি দিদি ভাই দাদা ভাইরা, তারা আমাকে কমেন্ট করো, তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আর তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা যারা আমাকে সাপোর্ট করো, আমিও কিন্তু চেষ্টা করি তোমাদের সাপোর্ট করার। আর কি জানো তো, আমাদেরকে যদি কেউ ভালোবাসে, আমার ভিডিও দেখে ভালোবেসে, তাহলে তো আমারও কর্তব্য, তাই না, তাদের ভিডিও আমার দেখা। আমি কিন্তু চেষ্টা করি যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করে, আমিও কিন্তু তাদের সাপোর্ট করে থাকি। এদিকে ঝিঙালু ঝোলটা হয়ে গেছে, মানে এখন ফোড়ন দিয়ে নেবো, রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর জানো তো, রাঁধুনি ফোড়ন দিয়ে তরকারি রান্না করলে আমার যেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ধনেপাতা কাটতে কাটতে কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছিলো, যার জন্য একটু মানে পুড়ে পুড়ে গেছে। আর কি করব বলো, রান্নার একদিকে দেখতে গেলে আর একদিকে না এরকমই হয়ে যায়। আর একটা কথা কি জানো, নিজের রূপবতী নাই বা হলাম, কিন্তু সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখতে আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমরা মেয়েরা কিন্তু নিজের থেকে বেশি আমাদের নিজেদের সংসারকে বেশি ভালোবাসি, তাই না? এই সংসার, এখন আমাদের মহিলাদেরকে তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। আর আমার পরিবারে তো আর কেউ নেই। এদিকে ভাজাটাও কিন্তু সুন্দর করে হয়ে গেছে, একটু মানে একটু কড়কড়ে করে ভেজেছি, আমার ছেলে আবার একটু কড়কড়ে হলে না ভালো খায়। এদিকে কানার জন্য অন্ন বসিয়ে দিয়েছি, আমার মা আবার বলেছে ভাত বলবি না অন্ন বলবি, যার জন্য গোপালের ভাতকে আর ভাত বলবো না, এখন থেকে অন্ন বসিয়ে দিয়েছি। আর ধনেপাতা ছাড়া দেখবে সব রান্নায় কিন্তু মানে অসম্পূর্ণ রয়ে যায়। ধনেপাতা না দিলে আমার একদম ভাল লাগে না, আমারও ধনেপাতা খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে। আর একটু ভাজা জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর নিরামিষ রান্না করি তো আমাদের গোপাল সোনার জন্য। আর গোপাল সোনার একটা নোড়া আনতে হবে, শিলটা জানো তো ভালো, কিন্তু নোড়াটা ভালো না।
আর নোড়া যদি ভালো না হয় তাহলে দেখবে বা মানে মশলা পেশাটাও কিন্তু ভালো হয় না। এদিকে ঝিঙে আলু ঝোলটা হয়ে গেছে, ভাজাটা হয়ে গেছে, গোপাল সোনার অন্ন বসিয়ে দিয়েছি। এখন মুসুরির ডালটা একটু ফোড়ন দিয়ে নেব। আর মুসুরির ডাল কিন্তু গোপাল সোনার ভোগে লাগে না, যার জন্য আলাদা আমাদের যে আমিষ কড়াই সেই কড়াইতে বানিয়ে নেব। কি বলতো, আমরা তো নিরামিষ খাই, যার জন্য মাঝে মাঝে না একটু মুসুরির ডাল, মাঝে মাঝে না প্রত্যেক দিনই মুসুরির ডাল আমাদের বাড়িতে হয়ে থাকে। ওই যে মাছ মাংস ডিম খাওয়া হয় না, যার জন্য মুসুরির ডাল খেয়ে শরীরে একটু শক্তি বাড়ানো তো দরকার, তাই না? কিছু না কিছু তো খেতেই হবে শরীরে শক্তি বাড়ানোর জন্য। যার জন্য আর পেঁয়াজ রসুন কি জানো তো, মাঝে মাঝে যখন কখনো মন চায়, এই 3-4 মাস হয়ে গেছে পেঁয়াজ রসুন দিয়ে জানো তো সবজি খাওয়া হয় না। ওই যখন আমার একটু মন চায় আমি একটু কাঁচা পেঁয়াজ খেয়ে নিই, আর আমার ছেলেও কাঁচা পেঁয়াজ খেয়ে নেয়। কখনো কিন্তু সবজিতে পেঁয়াজ খাওয়া হয় না আমাদের, 3-4 মাসের বেশি কিন্তু হয়ে গেছে। আর তেল মশলা জানো তো যত আমি কম খাবো তত কিন্তু আমার পক্ষেই ভালো। আমার এমনি মানে অ্যাসিডিটির খুব প্রবলেম, তারপরে যদি আমি পেঁয়াজ রসুন দেওয়া সবজি খাই তাহলে জানো তো আমার খুব গ্যাস হয়ে যায়। আর রান্না করার পরে যেটুকু টুকিটাকি বাসন থাকে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে মেজে নেওয়া ভালো, তাহলে কিন্তু মানে খাওয়া দাওয়ার পরে অনেকটা বাসন কিন্তু হয় না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখন জল খেয়ে নেবো, আর কি জানো তো গরম কিন্তু খুব পড়েছে, আর জল যদি না খায় তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে, যার জন্য একটু জল খাচ্ছি। আর আমার জন্য তো কিডনিতে আবার পাথর আছে, জল না খেলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। এই যে আমাদের সকালের একদম নিরামিষ হালকা পাতলা খাবার দাবার, ঝিঙে আলুর ঝোল, মুসুরির ডাল, কাঁচা লঙ্কা, কুদ্রি ভাজা, আর কালকে একটু পান্তা ছিল আমি খেয়ে নেবো। আর এটা আমার বরের থালা, ছেলের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ব্যাস বন্ধুরা।